নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, একঘেয়েমি রেসিপির স্বাদ পাল্টাতে আজকে বিট ও নানা রকম সবজি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাত ও রুটির সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাই। রেসিপিটা বানাতে এখানে কি সবজি ব্যবহার করেছি সেগুলো আগে একটু দেখিয়ে দিচ্ছি। একটা ছোট সাইজের বিটকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের গাজরকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের আলুকে ছোট করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের ফুলকপিকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 5টা সিমকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে 1 বাটি পরিমাণ মটরশুঁটি নিয়েছি। সমস্ত সবজিগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি রেসিপিটা সাদা তেলে বানাচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেলে বানিয়ে নিতে পারো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ফুলকপি দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকে মিনিট 2 মতো নেড়ে চেড়ে ভেজে নেব। তেলের মধ্যে ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে মিনিট 2 মতো ভেজে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে এবার ওই তেলের মধ্যেই একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আলু, এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, দিয়ে দিচ্ছি কেটে রাখা বিটগুলো, দিয়ে দেব সিমগুলো। সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পরে এবার এই সবজিগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। মটরশুঁটি দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা লোতে করে দিয়ে মটরশুঁটি সমস্ত সবজির সাথে 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব। সমস্ত সবজির সাথে মটরশুঁটি 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনেপাতা কুচি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মিশ্রণটি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পরে এদিকে সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তখন এই সবজির মধ্যে এই বেটে নেওয়া মিশ্রণটি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ মিনিট 3 মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধনেপাতা ও টমেটো থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার এই ফুলকপিগুলো সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফুলকপি সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি একটা বাটা মিশ্রণ ব্যবহার করলাম। এই বাটাটা কি পরে দেখিয়ে দিচ্ছি। এই বাটাটা দিয়ে আবারও মিনিট 2 মতো ভালোভাবে সমস্ত উপকরণের সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বাটা মিশ্রণটি সমস্ত সবজির সাথে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল ব্যবহার করব না, এই রেসিপিটা একটু শুকনো শুকনোই ভালো লাগে। জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্নায় চিনি ব্যবহার করলে স্বাদটা ভালো লাগে। চিনি ও লবণটা সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দেবো। আর এখানে যে বাটাটা ব্যবহার করেছিলাম সেই বাটাটা কি ব্যবহার করেছি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে 1.5 চা চামচ সাদা তিলকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। মিশ্রণটি একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম আর এই বাটাটাই এখানে ব্যবহার করেছি। এদিকে 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। ঢাকা চাপাটা খুলে নেওয়ার পর সমস্ত সবজি আবারও মিনিট 2 মতো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে এটা একটু শুকনো শুকনো করে নেব, জল থাকলে খেতে খুব একটা ভালো লাগে না, তার জন্য নেড়েচেড়ে আবারও একটু শুকনো করে নিচ্ছি। আবারও মিনিট 2 মতো খুব ভালোভাবে সবজিটাকে নেড়েচেড়ে শুকনো করে নিয়েছি। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। ভাত রুটির সাথে পরিবেশনের জন্য রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।